হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য বাংলা প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি। বাংলা প্যাডাগজি থেকে তার আগেও কিছু এমসিকিউ ক্লাস করিয়েছি, আপনারা চাইলে সেগুলি আগে দেখে নিতে পারেন। সেগুলি পেয়ে যাবেন আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার। সেখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের মধ্যে আপনারা সবগুলি ক্লাস পেয়ে যাবেন। আগে আরও বাংলা প্যাডাগজি থেকে 6টা এমসিকিউ ক্লাস করিয়েছি, আর আজকে হলো 7 নম্বর ক্লাস। বাংলা প্যাডাগজি এমসিকিউ ক্লাস 7 নম্বর ক্লাস। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি সবগুলি এমসিকিউ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারের মধ্যে অফলাইন ক্লাস করার সুবিধা রয়েছে, এডমিশনও চলছে। তো সেই বিষয়েও আমি বলে দেব, আর আপনাদের নোটের ব্যাপারেও বলে দেব। তো আপনারা আগে ক্লাসটা দেখে নিন, তারপর আমি যাবতীয় বিষয় বলে দেব। তাছাড়া কোনো কিছু জানা থাকলে, কোনো কনফিউশন থাকলে, কোয়েরিজ থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করি। তো প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, শিশু একটি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে শেখে কত বয়সে? অপশান এ 7 থেকে 8 মাস বয়সে, অপশান বি 9 থেকে 10 মাস বয়সে, অপশান সি 10 থেকে 11 মাস বয়সে, নাকি উপরে কোনোটি নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 9 থেকে 10 মাস বয়সে। অর্থাৎ যখন একটি শিশু 9 থেকে 10 মাস বয়স থাকে, 9 to 10 মান্থ, তখন কি হয়? তখন শিশু একটি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে শেখে 9 থেকে 10 মাস বয়সে। অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট, শিশু দুই পদ বিশিষ্ট বাক্যের সাহায্যে নিজেদের প্রয়োজনের কথা ব্যক্ত করতে পারে কত বয়সে? 2 থেকে 5 বছর বয়সে, 3 থেকে 4 বছর বয়সে, 6 থেকে 7 বছর বয়সে, না উপরে কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, 2 থেকে 5 বছর বয়সে। অর্থাৎ শিশু যখন 2 থেকে 5 বছর বয়স থাকে, 2 to 5 ইয়ার্স, তখন শিশু 2 পদ বিশিষ্ট বাক্যের সাহায্যে নিজের প্রয়োজনে কথা বলতে ব্যক্ত করতে পারে। ওকে, তো শিশু 2 পদ বিশিষ্ট বাক্যের সাহায্যে নিজেদের প্রয়োজনে কথা ব্যক্ত করতে পারে কত বয়সে? 2 থেকে 5 বছর বয়সে। অপশান নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। 3 নম্বর, ভালোভাবে কথা বলতে পারার পূর্ব শর্ত হলো। ভালোভাবে কথা বলতে পারার পূর্ব শর্ত কী? ভালো বলতে শেখা, ভালোভাবে শুনতে শেখা, এ এবং বি দুটোই, নাকি উপরে কোনোটি নয়। তো এটার কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, ভালোভাবে শুনতে শেখা। ভালোভাবে শুনতে শেখা, ভালোভাবে কথা বলতে পারার পূর্ব শর্ত, মানে যখন ভালোভাবে কথা বলতে পারবে, তখন কথা বলতে পারার জন্য তার যে পূর্ব, মানে তার আগে কি শর্তটা কি, সেটা হলো ভালোভাবে শুনতে শেখা। যে ভালোভাবে আগে শুনলে তারপরে তো শিখতে পারবে। যেরকম আমরা পড়ে থাকি যে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, দেন রাইটিং। মানে সবচেয়ে প্রথম কি আছে? লিসেনিং, মানে শোনা, দেখে শোনাতে শেখা। লিসেনিংয়ের পরে আসে কি? স্পিকিং, মানে কি? বলা। তো লিসেনিংটা আগে আসে, মানে শ্রবণ, শোনা। তো তার জন্য এটা কী হবে? ভালোভাবে কথা বলতে পারা পূর্ব শর্ত হলো ভালোভাবে শুনতে শেখা। আগে ভালোভাবে শুনতে শিখতে হবে, তারপর ভালোভাবে কথা বলতে পারবে। যে পূর্ব শর্ত কি? ভালোভাবে শুনতে শেখা। তো অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট, 4 নম্বর, বাকযন্ত্রের মধ্যে পড়ে নিচের অপশানগুলির মধ্যে কোনগুলি বাকযন্ত্রের মধ্যে পড়ে? দাঁত, চোখ, নাক, উপরে কোনোটি নয়। তো এটার কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, দাঁত। অপশান নাম্বার এ, দাঁত। বাকযন্ত্রের মধ্যে পড়ে কি? দাঁত। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। 5 নম্বর, শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয়। শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয় কবিতা পাঠে, না গদ্য পাঠে, না গল্প পাঠে, নাকি উপরে কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, কবিতা পাঠে। কবিতা পাঠে শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয় কবিতা পাঠে। ওকে, তো অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। অপশান নাম্বার এ, কবিতা পাঠে শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয় কবিতা পাঠে। 6 নম্বর, কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়। বিস্তৃত পাঠে, সাধনা পাঠে, চর্বণা পাঠে, উপরে কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, চর্বণা পাঠে। কোন পাঠে? চর্বণা পাঠে। কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায় চর্বণা পাঠে। অপশান নাম্বার সি হলো কারেক্ট আনসার। ওকে, নেক্সট,
7 নম্বর, বিস্তৃত পাঠের উদ্দেশ্য। বিস্তৃত পাঠের উদ্দেশ্যটা কি? অপশন এ, কোনো গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবহিত হওয়া, প্রবন্ধ সম্পর্কে অবহিত হওয়া, কবিতা সম্পর্কে অবহিত হওয়া, নাও পড়ে কোনোটি নয়। তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, কোনো গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবহিত হওয়া। বিস্তৃত পাঠ, এই যে বিস্তৃত পাঠের সেটা উদ্দেশ্যটা কি? বিস্তৃত পাঠের উদ্দেশ্য হলো কোনো গল্প বা উপন্যাস পড়ে তার যে কাহিনীটা, যে স্টোরিটা রয়েছে সেই ব্যাপারে কি অবহিত হওয়া, সেই ব্যাপারে জানা। তো এটা বিস্তৃত পাঠের উদ্দেশ্য কি? কোনো একটা গল্প বা উপন্যাস পড়ে তার যে কাহিনীটা রয়েছে সেটা কি, সেই সম্পর্কে অবহিত হওয়া। ওকে, তো অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। নেক্সট 8 নম্বর, আমাদের চিত্তে প্রসার ঘটে। আমাদের চিত্তে প্রসার ঘটে কোন পাঠে? প্রবন্ধ পাঠে, উপন্যাস পাঠে, সাহিত্য কাব্য পাঠে, নাও পরে কোনোটি নয়। তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, সাহিত্য ও কাব্য পাঠে। সাহিত্য ও কাব্য পাঠে আমাদের চিত্তের প্রসার ঘটে সাহিত্য ও কাব্যর পাঠে। ওকে, অপশন নাম্বার সি হলো এটার কারেক্ট আনসার, আমাদের চিত্তের প্রসার ঘটে সাহিত্য ও কাব্য পাঠে। অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। নেক্সট 9 নম্বর, অশিক্ষিত ব্যক্তিরা দৈনন্দিন জীবনে ভাষা ব্যবহারের মাধ্যমে বেশ কিছুটা দক্ষতা অর্জন করতে পারে। অশিক্ষিত ব্যক্তিরা দৈনন্দিন জীবনে ভাষা ব্যবহারের মাধ্যমে বেশ কিছুটা দক্ষতা অর্জন করতে পারে। পঠন সাহায্যে ভাষার অর্থ বুঝে, কানে শুনে ভাষার অর্থ বুঝতে পেরে, লিখে মনের ভাব প্রকাশ করে, পরে কোনোটি নয়। তো এটার কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, কানে শুনে ভাষার অর্থ বুঝতে পেরে। ওকে, তো এখানে কোশ্চেনটা এখানে কি বললো, যে অশিক্ষিত ব্যক্তিরা, যারা ধরুন পড়াশোনা করেনি এরকম যে ব্যক্তিরা রয়েছে, তারা কি হলো, তারা যে দৈনন্দিন জীবনের মানে রোজ যে চলার পথে কি হয় ভাষা ব্যবহার করে, আমরা যে কথা বলি ভাষা ব্যবহার করি, সেই ব্যবহারের মাধ্যমে তারা কিছুটা দক্ষতা অর্জন করতে পারে, যে তারা পড়াশোনা করেনি, তারপর তারা রোজ চলার পথে কথা বলতে লাগে, কথা বলতে গেলে ভাষার ব্যবহার হয়, আর ভাষার ব্যবহারের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করতে পারে। তো তারা সেই দক্ষতাটা কীভাবে অর্জন করতে পারে? যারা পড়াশোনা করেন তারা কীভাবে অর্জন করতে পারে? কানে শুনে ভাষার অর্থ বুঝতে পারে। তারা কি করে? তারা ছোটোবেলা থেকে শুনতে থাকে, যে লিসেনিং শুনতে থাকে, তো শুনতে শুনতে তারা ভাষাটা শিখতে পারে। যেরকম আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আমাদের যে মাদার টাং রয়েছে সেটা আমাদের কোনো সময় শিখতে লাগে না, মানে আমাদের মানে লিখে পড়ে এরকমভাবে করতে না, আমরা শুনে শুনে আমরা বলতে পারি। আমরা বলতে কীভাবে শিখি? আমরা ছোটো থেকে যখন বলতে শিখি, আমরা কি শুনি, বড়োদেরকে শুনি, তো তখন থেকেই কি আমরা এটা কানে শুনতে পাই, প্রথমেই কি আমরা শুনে তারপর ভাষাটা আমরা শিখতে পারি। তো তার জন্য এখানে বলা হয়েছে কানে শুনে ভাষার অর্থ বুঝতে পেরে, যে অশিক্ষিত ব্যক্তিরা দৈনন্দিন জীবনে ভাষা ব্যবহারের মাধ্যমে বেশ কিছুটা দক্ষতা অর্জন করতে পারে। কিভাবে? কানে শুনে ভাষার অর্থ বুঝতে পেরে। অর্থাৎ অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট 10 নম্বর, আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটা? মনোযোগ, প্রেরণা, অভিযোজন, না উপরে কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, মনোযোগ। ওকে, মনোযোগ আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। যে আমরা যদি আগ্রহের সাথে কোনো একটা জিনিস শিখি, আমাদের আগ্রহ থাকে, ধরুন কোনো একটা সাবজেক্ট আমি পড়বো, ধরুন সাইকোলজি, আমি সাইকোলজি পড়বো, এটার মধ্যে পড়বো, আমরা মনোযোগ কখন দেবো? মনোযোগ আমরা তখনই দেবো যখন ওই বিষয়টার উপর আমাদের আগ্রহ থাকবে, আমাদের জানার ইচ্ছে থাকবে, আগ্রহ থাকবে। তার জন্য এখানে বলা হয়েছে আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হলো মনোযোগ। ওকে, অপশান নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। 11 নম্বর, ভাষার রূপ কয়টি? যে ভাষার রূপ কয়টি? একটি, দুইটি, তিনটি, না উপরে কোনোটি নয়। তো ভাষার রূপ হলো কি দুইটি। অপশান নাম্বার বি হবে কারেক্ট আনসার, অপশান নাম্বার বি। ভাষার রূপ কয়টি? ভাষার রূপ দুইটি। 12 নম্বর, পঠনকে দেখা, ধ্বনি উৎপাদন, অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়াকে বলেছেন। পঠনকে দেখা, ধ্বনির উৎপাদন, অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া বলেছেন। এই কথাটি কে বলেছেন? অপশন এ ডক্টর এইচ সুইট, ডক্টর মাইকেল ওয়েস্ট, এফ.এল. ভিলোস, না পরে কোনোটিই নয়। তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ডক্টর মাইকেল ওয়েস্ট। ডক্টর মাইকেল ওয়েস্ট, অপশন বি। মানে তিনি বলেছিলেন, ডক্টর মাইকেল ওয়েস্টই বলেছিলেন পঠনকে দেখা, ধ্বনি উৎপাদন, অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া। ওকে, এই কথাটা কে বলেছেন? ডক্টর মাইকেল ওয়েস্ট। অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 13 নম্বর, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা
প্রতিফলনের উদাহরণ হলো যে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা প্রতিফলনের উদাহরণ কি? প্রতিফলনের উদাহরণ কি? টিভি, রেডিও, শিক্ষকমূলক ভ্রমণ না কোনোটির নয়? তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, শিক্ষামূলক ভ্রমণ। শিক্ষামূলক ভ্রমণ। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা প্রতিফলনের উদাহরণ হলো শিক্ষকমূলক ভ্রমণ। অপশান নাম্বার সি হলো এটা কারেক্ট অ্যান্সার, শিক্ষকমূলক ভ্রমণ। আমাদের কমপক্ষে কয়টি ভাষা জানা দরকার? যে আমাদের কমপক্ষে কয়টি, মিনিমাম কয়টি ভাষা আমাদের জানা দরকার? 2টি, 3টি, 4টি না কোনোটির নয়? এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশান নাম্বার বি, 3টি। অপশান নাম্বার বি। 15 নম্বর EDUSAT। ওকে, EDUSAT এটার পুরো নাম কি? এডুকেশনাল স্যাটেলাইট, এডুকেটিভ স্যাটেলাইট, এনভায়রনমেন্টাল স্যাটেলাইট, নান অফ দিস। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ, এডুকেশনাল স্যাটেলাইট। এডুকেশনাল স্যাটেলাইট, EDU এডুকেশনাল অ্যান্ড SAT স্যাটেলাইট, এডুকেশনাল স্যাটেলাইট। অপশান নাম্বার এ হলো এটার কারেক্ট অ্যান্সার। বহুবা মাধ্যম হলো যে ক্রীড়া প্রতিক্রিয়া ধর্মী বহুবা মাধ্যম কি? রেডিও, টিভি, কম্পিউটার কোনোটি নয়? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, কম্পিউটার। অপশান নাম্বার সি, কম্পিউটার। কোশ্চেনটা কী ছিল? ক্রীড়া প্রতিক্রিয়া ধর্মী বহুবা মাধ্যম, মানে এখানে ধরুন খেলাও যায়, গেম টিম রয়েছে, তো দেখাও যায় আবার খেলাও যায়, এরকম বহুবা ধর্মী রয়েছে। ওকে, ডিফারেন্ট রয়েছে, ডিফারেন্ট যে মাধ্যমটা রয়েছে সেটা কোথায়? কম্পিউটারের মধ্যে। টিভির মধ্যে যেরকম আমরা শুধু দেখতে পারবো, রেডিওতে আমরা শুনতে পারবো, আর কম্পিউটারে কি আমরা কোনো একটা কাজ করতে পারবো, আমরা কোনো গেম টিম খেলতে পারবো, তারপর আপনারা দেখতেও পারবো। তার জন্য এখানে কি হবে? অপশান নাম্বার সি, কম্পিউটার। অপশান নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? পুস্তকের বহিরঙ্গের আকার, পরিষ্কার ছাপা ও মুদ্রণ, পুস্তকের মান, পুস্তকের দাম। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, পুস্তকের মান। পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি, যে পাঠ্যপুস্তকদের নির্বাচন করবেন তার মূল ভিত্তিটা, তার মেন ভিত্তিটা কি হবে? সেটা হবে পুস্তকের মান। ওকে, পুস্তকের মান। অপশান নাম্বার সি হলো এটার কারেক্ট অ্যান্সার, পুস্তকের মান। 18 নম্বর, শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয় কিসের মাধ্যমে? কোন পাঠে? কবিতা পাঠে, গদ্য পাঠে, গল্প পাঠে না উপরে কোনোটি নয়? তো এটা কারেক্ট অ্যান্সার হলো কবিতা পাঠে। কবিতা পাঠে শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয় কবিতা পাঠে। অপশান নাম্বার এ হলো এটার কারেক্ট অ্যান্সার, শিক্ষার্থীদের রস জাগরিত হয় কবিতা পাঠে। 19, প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায় বিস্তীর্ণ পাঠে, সাধনা পাঠে, চর্বণা পাঠে, উপরে কোনোটি নয়? তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে? প্রবন্ধ ও বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায় কোন পাঠে? তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি, চর্বণা পাঠে। অপশান নাম্বার সি, চর্বণা পাঠে। ওকে, প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার যে অন্তর্নিহিত অর্থটা যে পাওয়া যায় সেটা কোন পাঠে পাওয়া যায়? সেটা চর্বণা পাঠে পাওয়া যায়। 20 নম্বর, বিস্তীর্ণ পাঠের উদ্দেশ্য। তো বিস্তীর্ণ পাঠের উদ্দেশ্য কি সেটা আমরা আগের স্লাইডের মধ্যে আমরা পড়েছি। তো আপনারা এটার আনসারটা কমেন্ট করে বলবেন যেটা আনসারটা কি হবে। কমেন্ট করে অবশ্যই বলবেন যে 20 নম্বর MCQর আনসারটা কি হবে। বিস্তীর্ণ পাঠের উদ্দেশ্য অপশান এ নাকি অপশান বি না অপশান সি নাকি অপশান ডি? তো এটা কমেন্ট করে আপনারা বলবেন। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কিছু বাংলা প্যাডাগজি থেকে MCQ। আজকে ক্লাসের মধ্যে 20 MCQ আমরা ডিসকাস করলাম। তার আগে আরও 6টা ক্লাস করিয়েছি, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আজকে হলো 7 নম্বর ক্লাস বাংলা প্যাডাগজি থেকে MCQ ক্লাস, আজকে 7 নম্বর ক্লাস। তো পরবর্তী সময়ে আরও বাংলা প্যাডাগজি থেকে MCQ ক্লাস নিয়ে আসবো। তো সেগুলি আপনারা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের আশা করি অনেকটা হেল্পফুল হবে। আর আমাদের ক্লাসগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন আমাদের ক্লাসগুলি ভালো লাগছে কি না, এবং তার সাথে এটাও বলবেন পরবর্তী সময়ে আপনারা কোন সাবজেক্ট থেকে কোন টপিকটা থেকে আপনারা ভিডিও চান,
তো কোনটা থেকে আপনারা ক্লাস চান আপনাদের কমেন্ট অনুসারে আমি ক্লাস নিয়ে আসব, কারণ আপনাদের কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই আর আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসব। তো আমাদেরকে লাইক করে দেবেন আমাদের ক্লাসগুলিকে, আর কমেন্ট করে অবশ্যই বলবেন কোন ক্লাসটা চান এবং ক্লাসগুলি কীরকম লাগছে। আর এখন আমি আপনাদের বলে দিচ্ছি, আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমরা নতুন একটা ফ্রেশ ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে ফেব্রুয়ারি 1st উইক থেকে। তো আপনাদের আমি এডমিশন প্রসেসটা আগে বলে দিচ্ছি। আমাদের এখানে এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস, 5,000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিস হলো 500 টাকা, যে মান্থলি প্রত্যেক মান্থে 500 টাকা। আর ওয়ান টাইম যেটা রয়েছে এডমিশন ফিসটা সেটা হলো 5,000 টাকা, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন নোটস পেয়ে যাবেন। ফুল নোটসটা আপনাদের জেরক্স করতে লাগবে না, সেটা আমরাই আপনাদের জেরক্স করে দেব। আর মক টেস্ট পাবেন, অফলাইনও মক টেস্ট পাবেন, সাথে অনলাইনও মক টেস্ট পেয়ে যাবেন আপনারা। আর তার সাথে পাবেন আপনার সপ্তাহে 2 দিন ক্লাস। আর আপনাদের যে নতুন ফ্রেশ ব্যাচটা শুরু হতে যাচ্ছে সেটা হবে ফেব্রুয়ারির 1st উইক থেকে, আর সেটা হবে টিউসডে এবং ওয়েডনেসডে, মানে মঙ্গলবার এবং বুধবারে হবে ক্লাসটা, 12টা থেকে হবে ক্লাসটা। নতুন ব্যাচ আমরা কিছুদিন আগে একটা ব্যাচ শুরু করেছি, যেটা শনি রবিবারে আমাদের এই বছরের আমাদের নিউ সেশনের যে 10 নম্বর ব্যাচটা এটা স্টার্ট করেছি, সেটা শনি রবিবারে আমাদের যেটা ফুল হয়ে গেছে, এটাতে আমরা স্টুডেন্ট নিতে পারবো না। তার জন্য স্টুডেন্টের ডিমান্ডে আপনারা অনেকে এডমিশন হয়েছেন, তার জন্য আমরা নতুন একটা ফ্রেশ ব্যাচ শুরু করছি। ফেব্রুয়ারি 1st উইক থেকে হবে, যেটা হবে মঙ্গলবার এবং বুধবার থাকবে ক্লাসগুলি। 5,000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিস 500 টাকা, যার মধ্যে পেয়ে যাবেন আপনারা ফুল নোটস, আপনাদের জেরক্স করতে লাগবে না। অফলাইন ক্লাস পেয়ে যাবেন, মক টেস্ট পেয়ে যাবেন, অফলাইনেও পেয়ে যাবেন এবং অনলাইনেও পেয়ে যাবেন। অফলাইন যে আমাদের এখানে মক টেস্টটা হয় ওএমআর শিটে বেসড হয়, ওএমআর শিট দেওয়া হবে, কোশ্চেন দেওয়া হবে, আপনারা আনসার করবেন, যে প্রত্যেক মাসেই মক টেস্ট হয়ে থাকে। আর অনলাইন মক টেস্ট তো আছেই। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর আপনারা অনেকে কিন্তু এডমিশন হয়েছেন, তো আমি আপনাদের বলে দিচ্ছি, আমাদের একটা ব্যাচের মধ্যে আমরা 20 থেকে 25 জন, তার থেকে কিন্তু আমরা নেই না, ম্যাক্সিমাম 25, তার থেকে আমরা নেই না। তার জন্য বলছি অনেকে এডমিশন হয়ে গেছেন, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তাড়াতাড়ি। যারা আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এডমিশন হবেন, তারাই কিন্তু এই ব্যাচের মধ্যে আপনারা এডমিশন হতে পারবেন এবং ক্লাসটা করতে পারবেন। তার জন্য আমাদের সাথে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর কোনো কনফিউশন থাকলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন। আর তাছাড়া আমি আপনাদের বলে দিচ্ছি, আমাদের সাকসেস মাস্টারের নোটসও রয়েছে টেট 1 এবং 2, টেট 1 এবং টেট 2, টেট 1 এবং টেট 2 দুটোই নোট রয়েছে। তো আপনারা চাইলে নোটটাও নিতে পারেন। অনেকে দূরে আছেন, প্রাইভেট জব করছেন, আসতে পারছেন না, বা হাউস ওয়াইফ রয়েছে, তো তাদের জন্য আপনারা নোটসটাও নিতে পারেন। আর নোটসটা হলো, নোটের দাম 3,000 টাকা। টেট 1 নোটের দামটাও 3,000 টাকা, আর টেট 2 নোটের দামটাও হলো 3,000 টাকা। আর যদি দুটো একসাথে নিতে যান, কম্বাইন নিতে যান, তাহলে হবে 5,000 টাকা। টেট 1 এবং টেট 2 একসাথে নিলে 5,000 টাকা, আর ইন্ডিভিজুয়াল নোট নিলে 3,000 টাকা। ওকে, তো আমি আবারও বলে দিচ্ছি, এডমিশন ফিসটা হলো 5,000 টাকা অফলাইন কোচিংয়ের জন্য, আর মান্থলি ফিস 500 টাকা। আর এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল নোটস, আপনাদের জেরক্স করতে লাগবে না, আমরাই জেরক্স প্রোভাইড করব। অফলাইন এবং অনলাইন মক টেস্ট, সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস, এবং না সিলেবাস অনুসারে আপনাদের রুটিন দেওয়া হবে সব সাবজেক্টের। এই রুটিন অনুসারে আপনাদের ক্লাস হবে, একদম সিরিয়াল ওয়াইজ ক্লাস হবে, সিলেবাস অনুসারে কনসেপ্ট বোঝানো হবে, তারপর মক টেস্ট নেওয়া হবে, খুব সুন্দরভাবে নেওয়া হবে। আপনারা চাইলে একদিন এসে ক্লাস করে যেতে পারেন, যদি ক্লাস করে ভালো লাগে, ইভেন নোটটা দেখে যদি ভালো লাগে যাচাই করুন, যদি ভালো লাগে তবে আপনারা এডমিশন হন, আমাদের থেকে নোটসটা নেন। আর তাছাড়াও কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন। আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 6009340523 নম্বরে। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমরা আপনাদের জন্য এরকমই অনেক ক্লাস নিয়ে আসবো। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসের মধ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।